কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনাইটেড ১৬ নল সাদামনের মানুষ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার ৫ই জুলাই দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা উচ্চ বিদ্যালয় ও গ্রামবাসীর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা আজিমউদ্দিন নাইমের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি একলাস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ১৬ নল সাদামনের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ কোরিয়া প্রবাসী আজিমউদ্দিন নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজড়া ভূঁইয়া, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির সদস্য সচিব মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুভূতি প্রথমত আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আর কৃতজ্ঞতা হচ্ছে উক্ত জনপদ, বিশেষ করে আমি ধন্যবাদ তো দিয়ে ছোট করবো না, আমি আশীর্বাদ প্রাপ্ত যে মামার অ্যাডভোকেট একলাস উদ্দিন ভূঁইয়া। আর এই ক্রেজটা এটা বেসিক্যালি আমি তো থাকি কোরিয়া, আমি সেখান থেকে জাস্ট প্ল্যানিং করি, ফাইন্যান্স করি, কিন্তু যারা মাঠে থাইকা ইউনাইটেড বা আমাদের যে কোনো কার্যক্রমে প্লাস সারা বাংলাদেশ দেশের বাইরে যারা আমাদের প্রবাসী ভাইরা আছে, বোনেরা আছে, আমার একটা ডাকে তারা সাড়া দেয়, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। এটা বেসিক্যালি সম্মিলিত, হয়তো আমি একে এখানে আসছি এটাকে রিসিভ করার জন্য, বাট আমার পিছনে অনেক মানুষ আছে যাদের জন্য ক্যামেরায় দেখবেন না, হাজার হাজার মানুষ আছে। তো প্রত্যেকের জন্য আমি তাদেরকেও ধন্যবাদ। আর আপনারা যারা এখানে আয়োজন করছেন, বিশেষ করে মহেশপুরের গ্রামবাসী, আমার এই শিক্ষার্থী বাচ্চারা, প্রত্যেকে ধন্যবাদ। আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ। তরুণ প্রজন্মের জন্য কি বার্তা দিতে চাচ্ছেন? তরুণ প্রজন্মের জন্য বার্তা হচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন খুবই বেশি সেলফোন এডিক্টেড। প্রথমত এই যে ঘড়ি দিলাম সময়, তরুণ প্রজন্মের মধ্যে একটা বড় অংশ, আমরা খেলাধুলা করছি, এখন সবাই সেলফোন। আপনি দেখেন আমি আসার পরে যেটা দেখছি, মানে সেলফোনটা হচ্ছে কি একটা ইমেজিনারি একটা জগৎ তৈরি করে। মনে হচ্ছে ফেসবুকে আমি একজনকে দেখছি, আমি ওইটা হইতে চাই, বাট রিয়েলিটি হচ্ছে আমার বাপ কি করে, আমি কোথায় বসে ড্রিম দেখতেছি। তরুণ প্রজন্মের একটু বাস্তবতা আসা দরকার। ফেসবুকে কেউ রয়্যাল এনফিল্ড কিনছে, ওটা দেখে মনে হচ্ছে আমার দরকার, বাট আমার সামাজিক অবস্থান কি, আমি কি একটা ফোনিক সাইকেল কেনার অবস্থান আছে, এটার জন্য আমার আসলে কোন পথে যাওয়া দরকার। শিক্ষা অনেকটাই এলোমেলো আমার কাছে মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তরুণরা সব ড্রিম ওই যে টিকটক, ফেসবুক, যদিও আমি মিডিয়াতে কাজ করি, বাট আমরা একটা সময়ের পরে কাজ করছি। ইভেন আমার কন্টেন্ট গুলোতেও আমি চেষ্টা করি যে একটা শিক্ষণীয় কিছু থাকবে। পড়াশোনা ফার্স্ট, দ্বিতীয়ত খেলাধুলা, মিশতে হবে মানুষের সাথে। সোশ্যাল মিডিয়া যত কম তত বেটার, যত কম। এটা ভয়ানক একটা ভাইরাস। মহিষপাড়া গ্রামবাসী গর্বিত, আমার গ্রামের প্রতি আমি গর্ববোধ করি গ্রামের মানুষের জন্য। কারণ গ্রামের মানুষগুলো যদি আমার সাহায্য না করতো, তা আমি অ্যাডভোকেট একলাস উদ্দিন ভূঁইয়া এই পরিশ্রম করতে পারতাম না। আমি প্রথমে একটু জানাচ্ছি, যারা জমি দিয়েছেন, যারা আমার থেকে চলে গিয়েছেন, তারা স্কুলের শিক্ষক মন্ডলী, যারা দাতা সদস্য, যারা টাকা দিয়ে অর্থ সাহায্য করেছেন, বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন, তাদের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে ভাগিনা নাইম, যে আসলে কি আমি তো বলবো, আমি স্কুল যতগুলো প্রোগ্রাম করেছি, কিন্তু আগে ওইটা তো আসলে অন্য বিষয়। আর ভাগিনা যে কথাগুলো বলছে, এটা এটা আসছে, আর যেই বিষয়টা বলছে এটা আমার মানে দাগ কাটছে। কারণ এটা অন্য বিষয় আছে, মানে ইসলামের অনুভূতি আছে। এই জন্য আমি আসলে এটা আমি জানি না, আল্লাহর হুকুম আমার হাতে করেছে। কিন্তু সবাই যারা আছে, সবাই আমার ভূয়াতি গোষ্ঠী বলে, ভূয়া গোষ্ঠী বলে, তারা প্রতিবেশী সবাই মিল্লা আমি এটা করছি। আর সবাই ধন্যবাদ। তোমরা আসার সাংবাদিক যারা আসছেন কষ্ট করে, আপনাদের ধন্যবাদ।